আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদা শেখ কিচেনটিতে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। শুরুতেই বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফুল ওয়াচ করবেন, অনুরোধ থাকলো। প্রথমে নিয়ে নিচ্ছি এখানে আমি 250 গ্রাম চাউল, আর এই চাউলটাকে আমি ভিজিয়ে রাখবো সারা রাত্রের জন্য। আর এখানে কিন্তু আমি সিদ্ধ চাউল নিয়েছি, আপনারা চাইলে এখানে আতপ চাউলও নিয়ে নিতে পারেন। সারা রাত ভিজিয়ে রাখার পর চাউলটা কিন্তু ডবল হয়ে ফুলে গেছে, দেখতে পাচ্ছেন। আর এখন কিন্তু আমি এগুলাকে পানি ঝরিয়ে পাটায় বেটে নেব। আর এভাবে সারা রাত ভিজিয়ে রাখার পরে পাটায় বেটে নিলে কিন্তু খুবই সহজ হয়, আর এভাবে কিন্তু পিঠাটা খুব দ্রুতই তৈরি করা যায়। তাই এখন আমি পাটায় বেটে নিচ্ছি। খুব ভালোভাবে পাটায় বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। লবণটা খুব ভালোভাবে ডোয়ের সাথে মিক্স করা হয়ে গেছে। এখন আমি এরকম একটি বাটিতে কিছুটা পরিমাণে ডো উঠিয়ে নিচ্ছি। এখানে আমি ফুড কালার দিয়ে দিব, আপনাদের হাতের কাছে থাকলে ফুড কালারটা দিতে পারেন, যদি ভালো না লাগে তাহলে স্কিপ করবেন। আর এখানে কিন্তু আমি ইয়েলো কালার ফুড কালার দিয়ে দিচ্ছি। আজকে 2টি কালারের দিয়ে এই পিঠাটা তৈরি করব, বাটারফ্লাই ডিজাইনের পিঠাটা। ভালো লাগলে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। এখন আমি কালারটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর কালারটা এখানে আমরা মিক্স করা হয়ে গেছে। এখন পিঠাটা তৈরি করার জন্য আমি একটি বাটারফ্লাইয়ের ডিজাইন তৈরি করে নিয়েছি। আর এখানে আমি 2টি শিরিষ নিয়েছি, 2টি কালারের 2টি শিরিষ দিয়ে পিঠা তৈরি করব এর জন্য। আর এখন আমি পিঠার ডিজাইনটা প্রথমে একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি, তারপরে এইভাবে আমি সম্পূর্ণ পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। বাটারফ্লাই পিঠার ডিজাইনটা কিন্তু খুবই ভালো লাগছে দেখতে। ভালো লাগলে আপনারা ট্রাই করতে পারেন। আর আমার কিন্তু এইভাবে অনেকগুলো বাটারফ্লাই তৈরি করা হয়ে গেছে। এখন আমি এইগুলাকে ভাপ দিয়ে নেব। আর ভাপ দেওয়ার জন্য আমি চুলাতে একটি সুতি কাপড় বেঁধে তারপর হাঁড়িতে কিন্তু পানি দিয়ে পানিটাকে বলক তুলে নিয়েছি। আর এখন এর ভিতরে 2টা করে পিঠা দিয়ে তারপরে কিন্তু আমি 30 সেকেন্ডের মতন রেখে সবগুলোকে একই নিয়মে ভাপিয়ে নিচ্ছি। তো দর্শক, আমার কিন্তু এখানে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। আগে একটা সময় এই পিঠাগুলো তৈরি করতে খুবই কঠিন মনে হতো, এখন কিন্তু পিঠাগুলো যে কোনো ডিজাইনে তৈরি করা যায়। আর তৈরি করা কিন্তু দুনিয়ার সব থেকে সহজই মনে হয়, আপনারা তৈরি করলে সেটা বুঝতে পারবেন। আর এগুলাকে এখন আমি আপনাদেরকে ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। সবগুলো আমি একই নিয়মে ছাড়িয়ে নিচ্ছি। আলতো হাতে টান দিলে কিন্তু খুব ভালোভাবে এগুলো উঠে যাবে। আর দেখতে পাচ্ছেন এভাবেই আমি সবগুলো উঠিয়ে এখন রোদ্রে শুকিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু পিঠাগুলো শুকিয়ে গেছে। এখন আমি এই পিঠাগুলোকে ভেজে দেখিয়ে দেবো। আপনারা চাইলে এখন পিঠাগুলোকে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন একটি এয়ারটাইট বক্সে রেখে। আর দেখতে পাচ্ছেন বাটারফ্লাইগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে, দেখতেও ভালো লাগতেছে। ভালো লাগলে আপনারা অবশ্যই ট্রাই করবেন এই ডিজাইনটাকে। তো এখন আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে খুব ভালো করে গরম করে এখন হালকা আছে ভেজে নিচ্ছি।
পিঠাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আপনারা গরম গরম চাইলে চিনি ছিটিয়ে দিয়ে অথবা উপরে মিঠাই শিরা করে ছিটিয়ে দিয়েও খেতে পারেন, আবার চাইলে কিন্তু এমনিতেও খেতে পারেন। আর ভাজার পরও পিঠাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে বুঝতেই পারছেন। আর দর্শক, পিঠাগুলো আমি কিন্তু এখানে লাকড়ি চুলার উপরে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম। আমাদের এখানে রোদ ছিল না, তার জন্য একটু ডিস্টার্ব হয়েছে। আপনারা কিন্তু রোদ্রে শুকিয়ে নিতে পারবেন, আবার রাত্রে তৈরি করে ফেনায় বাতাসে শুকিয়ে নিতে পারবেন। আর আমার এই পিঠাগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে কিন্তু একটি লাইক করে দিতে পারেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজ এই পর্যন্ত, আরো একদিন চলে আসবো নতুন কোনো পিঠার ভিডিও নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।